মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি লাইলাতুল কদরকে জেগে নিল, লাইলাতুল কদরকে কোন একটি মুমিন মুমিনা লাইলাতুল কদর পেয়ে গেল, ওই লোকটির কথা, ওই মহিলাটির কথা বলছেন আল্লাহর নবী, মান কামা লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কেমন ভাবে আমাদেরকে জানতে হবে। এই লাইলাতুল কদর তো আমরা চিরকাল থেকে জেগে আছি, কেমন ভাবে জেগে আছি। আর আল্লাহ রাব্বুল আলামিন তো সহজে লাইলাতুল কদর আমাদেরকে দিতে পারে না। লাইলাতুল কদর ওই লোকটিকে দিবে। লাইলাতুল কদর আল্লাহর নবী যেভাবে লাইলাতুল কদর গুলিকে দেখেছেন এবং বিদায় করেছেন, আলবিদা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, মান কামা লাইলাতুল কদরি। একটি কথা বলি, লাইলাতুল কদর যখন আমরা জাগি, ইশারার নামাজ পড়লাম, তারাবি পড়লাম, পড়ার পরে চা বিস্কিট ভুজা নিয়ে বসে গেলাম। এবার ভুজা বিস্কিট নিয়ে বসে যাওয়ার পর কিছু রাত্রি হলো, যখন ঘুম আসে, আরে চা বানানা হ্যাঁ, চা না খেলে পরে মানে ঘুম পালাবে না। এই চা খাওয়ার রাত্রি জাগা হবে না। যখন আপনি চা খেতে ব্যস্ত থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যদি নাজিল করে দিন, আপনি চা খেতে থাকলে সব বেকার হয়ে গেল, আপনার ফ হয়ে গেলেন। जो सोया वो खोया। মানে লাইলাতুল কদর আমরা যেভাবে চাচ্ছি, মনে হয় আমরা জীবনে ওই লাইলাতুল কদর আমরা পাবো না। আমাদের মধ্যে ওই জিনিসটা পাওয়া যায়। লাইলাতুল কদর যখন আমরা জাগতে লাগলাম, এবার রাত্রি যখন 12টা 1টা হয়ে গেল, চা নাস্তা পানি করলাম, এবার সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তাসবিহ নামাজ আমি নিজে পড়েছি। এই সালাতুত তাসবিহ নামাজ আসলে নয়, ওই কথা বলবো। তো লাইলাতুল কদর আমাদেরকে কেমন ভাবে জাগতে হবে, এই চা বিস্কিট খেয়ে হবে না। লাইলাতুল কদর আল্লাহর নবী বলছেন, মান কামা, মান কামা মানে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। লাইলাতুল কদর রাত্রিটাকে জাগতে হবে। লাইলাতুল কদর মানে রাত্রিটাকে খাড়িয়ে খাড়িয়ে আপনাকে রাত্রিটা ভ্রমণ করতে হবে। আর খাড়িয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই যে আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়ে থাকি, একটি দোয়া পড়ি কি যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যখন বুকে হাত বাঁধবো তখন 15 বার পড়তে হবে। মানে অনেক বার পড়ে এবং বুকে হাত বেঁধে থাকতে হবে। অনেকক্ষণ, মানে 1-1 ঘন্টা লেগে যায়, কিংবা কাউকে 5 ঘন্টা লাগে, 8 ঘন্টা লাগে, এইভাবে সময় লাগে। তো আল্লাহর নবীজি বলছেন, তুমি লাইলাতুল কদরটি ওইভাবে রাত্রিটা কাটাবে, কোরআন তেলাওয়াত করবে, আর যখন নামাজে দাঁড় হয়ে যাবে তখন এই তাহাজ্জুদ যেভাবে পড়ে, ওই তাহাজ্জুদের নামাজকে আদায় করার মতন করে তোমাকে আদায় করতে হবে। এবার আপনি চালু করে দিলেন নামাজ, সূরা ফাতিহা পড়লেন, এবার অন্য অন্য সূরা পড়ে যাচ্ছেন। এটা সূরা খতম হয়ে গেল, অন্য একটা সূরা চালু করে দিলেন, দাঁড়িয়ে আছে, এবার রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার পর আপনি ওই রুকু দোয়া পড়ে চলে যাচ্ছেন, 100 বার 200 বার 300 বার পড়ে যাচ্ছে। এবার সিজদাতে চলে গেলেন। সিজদাতে যাওয়ার পর আপনি এইভাবে দোয়া পড়তে যাচ্ছেন, সিজদা দোয়া একদম 100 বার 200 বার পড়ে আপনি এই সমস্ত জিনিসগুলিকে পড়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলছেন কি যে এইভাবে তোমাকে লাইলাতুল কদরের নামাজগুলোকে আদায় করতে হবে। এই লাইলাতুল কদরের নামাজ তোমার হচ্ছে তাহাজ্জুদের নামাজ, ওই তাহাজ্জুদের নামাজ তোমাকে আদায় করতে হবে। এই সালাতুত তাসবিহ নামাজ পড়ানো চলবে না, সালাতুত তাসবিহ নামাজ পড়ানো চলবে না। এই জায়েজ হাদিস রয়েছে। এই জিনিসটা শোনার পরে যদি কেউ আমল করে, তার জীবনে
আমল ঠিক হবে না এবং সে সহি পথে থাকলো না, সে গুমরাহের দিকে চলে গেল। আমরা তো সালাত তাসবিহ নামাজ পড়েছি, তো এবার বলবে কি বলো না, তবে কি করব? ওই তাহাজ্জুদের নামাজকে আদায় করতে হবে। তাহাজ্জুদের নামাজ কি? এই যে তারাবি নামাজ আমরা পড়ি, ওই তারাবি নামাজের মতন করে পড়তে হবে। এমনি সবাই ওই নামাজটিকে বলা হয় তাহাজ্জুদ, আর এই তারাবি, এই রমজান মাসে তো ওই নামাজটিকে বলা হয় তারাবি নামাজ। যদি আপনি বলেন কি যে বলে না আমি অন্য অন্য দিনে কেমন ভাবে তাহাজ্জুদ করব, যেভাবে এই তারাবি নামাজটি পড়ছেন ওইভাবে আপনাকে ওই তাহাজ্জুদের নামাজকে আদায় করতে হবে। ওই 8 রাকাত আপনার তারাবি নামাজ, ওই তাহাজ্জুদের নামাজ, আর লাস্টে আপনার 3 রাকাত বেতুল করে নেবেন, বাস হয়ে গেল আপনার ওই তাহাজ্জুদের নামাজ আদায়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিটা মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তিটা এইভাবে লাইলাতুল কদরকে পেয়ে গেল, 21 রাত জাগলো, এবার 23 রাত জাগলো, 25 রাত জাগলো, 27 রাত জাগলো, এইভাবে 29 রাত জাগলো। আল্লাহর নবী বলছে, যে কথাগুলি আমি বললাম ওইভাবে যদি কোনো মানুষ এবং কোনো মহিলা আদায় করে থাকে, তবে শুনে নেন আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ওই লোকটি এইভাবে আদায় করলে তার পিছনে যতগুলি গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলো এবং এমন সুন্দরভাবে আল্লাহর উপরে ভরসা করলো কি যে লাইলাতুল কদর আমি জানতে গেলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়ে দেবে এবং লাইলাতুল কদর আমি নেব, এই লাইলাতুল কদরকে দেখে আমি পেয়ে যাব, এই নিয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে লাইলাতুল কদর দিয়ে দেবে এবং লাইলাতুল কদর কেমন ভাবে জানতে হবে, এই লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই তবে আমাদের কতটা বয়স লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে ব্যক্তিটা লাইলাতুল কদরকে পেয়ে গেল, যেমন কি যে ধরলেন আজকে লাইলাতুল কদর ধরলেন, এই 12 মাসে একটি রাত্রি হয়ে যায় আপনার, এই লাইলাতুল কদর আপনি পেয়ে গেলেন, তবে এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি যে 1000 মাস থেকে ইবাদত করে যতটা নেকি হয়, যতটা সওয়াব হয়, তার চেয়ে বেশি সে ব্যক্তিটা নেকি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে জোর করে দেখা যায় 83 বছর 4 মাস হচ্ছে। এবার হিসাব করেন, আপনার বয়স হলো 60 বছর কিংবা আপনার 30 বছর হলো, এইভাবে আপনার বয়সটা যদি এই পেয়ে থাকেন, এইভাবে আপনি 5টি বছর 6টি বছর যদি পেয়ে যান, তবে আপনার কতটা নেকি হবে, কতটা বছর আপনার বেড়ে গেল। তবে আমাদেরকে ব্যাপী করতে হবে, আমাদেরকে এই লাইলাতুল কদরকে এমন সুন্দরভাবে জাগতে হবে, এই লাইলাতুল কদরকে যখন চলে আসবে ওই লাইলাতুল কদরকে এমন সুন্দরভাবে জেগে বিদায় করতে হবে। তবে বন্ধুরে আমার, এই লাইলাতুল কদর পাওয়া কত সহজ নয়, অনেক কঠিন রয়েছে। তবে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর যখন হয়, ওই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফেরেশতা যার নাম হলো জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম
এই পৃথিবীতে চলে আসে, যেভাবে মানুষ ওই লাইলাতুল কাদরের রাত্রিতে তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে ইত্যাদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ওই ফেরেশতাকে আমি পাঠিয়ে দেব এবং হুকুম করে দিই কি যে দেখো আমার কোন বান্দা বান্দিরা এইভাবে আমার কাছে কি চাইছে, আমার কাছে কি চাইছে, তাদেরকে দিতে আমি রাজি আছি। সালাম নিয়ে হাত্তা মাতলাইল ফজর, মানে কতক্ষণ পর্যন্ত জাগতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা যখন লাইলাতুল কাদর জাগি, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, এই লাইলাতুল কাদর পাবো না আমরা। লাইলাতুল কাদর কতক্ষণ পর্যন্ত থাকে? আল্লাহ তাআলা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরে, ফজর হওয়া পর্যন্ত, মানে সূর্য যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত লাইলাতুল কাদর থাকবে এবং লাইলাতুল কাদের রাত্রিটা থাকবে। লাইলাতুল কাদর ফজর হওয়ার পরে সূর্য যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত মানে ঘুমাতে হবে না। যখন সূর্য উঠে গেল বাস আপনি ঘুমিয়ে যান কিংবা আপনি দুনিয়ার কাজ করতে চলে যান, কোনো ব্যাপার না। এই হচ্ছে লাইলাতুল কাদরের জায়গা এবং তারিখ, এবং তার এইভাবে আল্লাহর নবীজি এই লাইলাতুল কাদরকে জেগেছিলেন। এই লাইলাতুল কাদর জাগাতে এতগুলি সওয়াব, এতগুলি ফজিলত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, হে মানুষেরা শোনো, তোমরা এক অপরকে সালাম দাও, ওয়াইতুইমুত তাআমা ওয়াসিলুল আরহামা ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামা তাদখুলুল জান্নাতা বিসালাম। এই পৃথিবীতে আমরা এমন হয়ে বসে আছি, এমন হয়ে জিন্দেগিকে আমরা পার করে দিচ্ছি। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেন কোনো একটি ব্যক্তি যদি কোনো একটি মানুষকে রোজা খোলায় তবে তার কতটা স্বভাব রয়েছে। একটি মানুষকে রোজা খোলাবে, একটি লোক রোজা করবে, যতটা সওয়াব পাবে, সে ইবাদত করবে, জিকির আজকার করবে, ইত্যাদি করবে, এবং রোজাটি করে যতটা সওয়াব পায় ওই লোকটি পাবে। যে লোকটি একটি লোককে কি করল, রোজা খোলালো এবং সেহরি ধরিয়ে দিল, রোজা ধরিয়ে দিল, আল্লাহর নবী বিশ্ব নবী বলছে যে লোকটি এইভাবে করলো সেই লোকটি এতটা নেকি পাবে যতটা লোকটি রোজা করে নেকি পায়, ওই লোকটিকে খিলিয়ে অতটা নেকি পাবে ওই লোকটি। তবে বন্ধুরি আমার, আল্লাহর নবী এই জায়গাতে বলছেন ফকির মিসকিনকে খানা দিতে হবে। এইভাবে মিসকিনকে সুন্দরভাবে খানা দিতে হবে, রোজাদারকে রোজা খোলাতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন কি যে লাইলাতুল কদরে, যে লাইলাতুল কদর পেয়ে যাবে তার সে লোকটি হবে সফল। এবং আল্লাহর নবী বলছেন আবার কি যে ওই লোকটি
রাত্রি জেগে জেগে নিয়ামুন মানে ওই সুন্দরভাবে বিছানাকে ছেড়ে দিল আর লাইলাতুল কদরকে জেগে নিল। এবার আল্লাহর নবী বলছেন তাদখুলুল জান্নাতা, তার জন্য সুসংবাদ রয়েছে, সে লোকটি জান্নাতে প্রবেশ করে নিল, সে লোকটি জান্নাতের ভিতরে চলে গেল। সেই লোকটি জান্নাতে যাবে যে লোকটি একটি লোককে খানা খিলাবে এবং অপর মানুষকে সালাম দিবে এবং এই লাইলাতুল কদরকে জাগবে। এই লোকটির কথা বললেন আল্লাহর নবীজি, তিনটি লোকের কথা বললেন যে লোকগুলির ভিতরে এই তিনটি গুণ থাকবে সে লোকটি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা নেকি কামানোর জন্য অনেক পিছে, ইচ্ছা হয় না কি যে আমরা নেকি কামাই। মসজিদে যখন আসলাম, এটা তো উদাহরণ দেওয়া ঠিক নয়, মসজিদের সাথে একটি লোকের পায়খানা লেগেছে, অনেক পায়খানা লেগেছে। এবার যখন পায়খানাটা ঢুকবে, তাড়াতাড়ি করে পায়খানা করে নিল। এবার পায়খানা করার পর যখন সমস্ত শান্তি হয়ে গেল, এবার ওই জায়গাতে আর থাকবে না, ইচ্ছা হয় না কেউ ওই জায়গাতে থাকবে কেউ থাকবে না। তো মসজিদের ঘরকে আমরা ওই মতো করে নিয়েছি। এটা উদাহরণ দেওয়াটা ঠিক হয় না, মসজিদকে এবং পায়খানাকে উদাহরণ দিয়ে, কিন্তু মজবুরান দিলাম। যখন আমরা মসজিদে আসছি, আসার পর সালাম ফিরলে মানে এক জিনিস খালি মানে দেরি হয়ে যায় ইমাম সাহেবের কি যে সালাম ফিরতে, তো মনে হয় ও নিজে সালাম ফিরে দেবে, এর মতো লাগছে মনে হয়। তো সালাম ফিরার পরে জিকির আজকার পরে আরে কিছু না জানে তো দুরূদ শরীফটা পড়েন, দুরূদ শরীফের ফজিলত জানেন? কাল কিয়ামতের মাঠে ওই লোকটি আল্লাহর নবীর পাঞ্জরে হবে, আল্লাহর নবীর পাঞ্জরে। আল্লাহর নবী ডেকে বলবেন যে তুই আমার পাঞ্জরে আসবে, আমার পাঞ্জরে আসবি, বুঝতে পারলেন? আরে দুরূদ শরীফ তো জানেন, আর কোনো জিকির আজকার জানেন না, আমি মানছি। জিকির আজকার কমসে কম দুরূদ যদি জানে, দুরূদটা 10 বার 20 বার 100 বার পড়েন। এবং দুরূদ যদি না জানে, আস্তাগফিরুল্লাহ 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 এই জিনিসটা জানেন না। আল্লাহর নবী বলেছেন যে যার খাতাতে বেশিরভাগ তোবা মানে আল্লাহর কাছে তোবা চাইছে বেশি, ওই লোকটি হলো জান্নাত। আল্লাহর নবী প্রত্যেক দিন কি করতেন? 70 বার করে, মানে কমপক্ষে 70 বার পড়তো এবং 100 বার আস্তাগফিরুল্লাহ 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 করতে পারবেন না? আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনেক দোয়া রয়েছে, শুধু পড়তে পারলে হলো। এই রমজান মাস পেয়েছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করে জিকির আজকার করতে হবে। কমপক্ষে সবাই দেন আল্লাহ রাব্বুল আলামিনকে, এটাই আপনার জীবন ধন্য। আপনার যত বলে আপনি মাল দাওলাত বাড়ি গাড়ি ইত্যাদি জিনিস করেছেন, এই জিনিসগুলো আপনার সাথে যাবে না। আপনি চোখ বুঝলে পরে আপনার এই সমস্ত জিনিসগুলি কেড়ে নেবে। এই যে হাতে আংটি ঘড়ি, আপনার শরীরে যতগুলি জিনিস রয়েছে সমস্ত জিনিসগুলি কেড়ে নেবে। আপনার ছেলে মেয়েরা মানে মরার পরে মানে ঝগড়া লেগে যাবে। লাগবে কি লাগবে না বলেন? অবশ্যই লাগবে। তো আমাদেরকে এমনভাবে চলতে হবে এবং এমনভাবে আমাদেরকে এই রমজান মাসকে বিদায় করতে হবে। এবং খাস করে আমি বলি, যারা বয়স্ক লোক হয়ে গেছেন, এই লাইলাতুল কদর আসছে, লাইলাতুল কদরকে এই মানজাতিকে বেঁধে সুন্দরভাবে বসে যান, লাইলাতুল কদরকে জাগতে যাবেন। আগে দেখছিলাম কিন্তু মানে 7-8 বছর থেকে আমি থাকি না, তো দেখতে পাওয়া যাচ্ছে কি চাই না কি লাইলাতুল কদর কেউ জাগছি জাগে না বোঝা যায় না। লাইলাতুল কদর জাগতে হবে, এটা নিয়ত করতে হবে সবাইকে। ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদরকে আমরা পাবো এবং বয়সকে আমরা বাড়াবো ইনশাআল্লাহ। যাও লাইলাতুল কদরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
এবার ছোট্ট একটি কথা বলি, আমাদের সামনে এই ফিতরার ব্যাপারে অনেক মারপিট চলছে বলে মায়েদের উপরে, কি যে ফিতরা ওই দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, হ্যান দিতে হবে, ত্যান দিতে হবে। এই জিনিসগুলি সবারই মতামত আলাদা। তো আল্লাহর নবী বলেছেন জও, গেহু, পানির, খেজুর এই জিনিসগুলি দিতে বলেছেন। কয়েকটি হাদিস দেখলাম, তো টাকার কথা দেখতে পাওয়া যায় না, কিন্তু অনেক মৌলানা বলছেন যে টাকা ওইভাবে দিতে পাবে মজবুরান, জরুরাতান, অনেক কথা রয়েছে এবং কিয়াস বের করেছে। হ্যাঁ, যে এটা দিলেও চলবে, কিন্তু আল্লাহর নবীর যুগে এই টাকা পয়সা ছিল, কিন্তু আল্লাহর নবীর যুগে টাকা পয়সা দেয়নি, খেজুর দিয়েছে। হ্যাঁ, এক কথায় বলে খাদ্য জিনিস দিয়েছে। তো আমাদেরকে ওইভাবে করতে হবে। যদি খাদ্য দিই তো খাদ্য চলবে। এবার বলবে কেন টাকা দেবো, টাকা চলবে না, এটা কেউ বলতে পারবে না কেন টাকা চলবি না। হ্যাঁ, টাকা দিতে পারবে, অসুবিধা নাই, কিন্তু সবচেয়ে আফজাল হচ্ছে আপনার খাদ্য জিনিস। বাস, এতে থেকে আমাদের অত ঝামেলা করতে যেতে হবে না আমাদেরকে। যাও, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরা আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই খাস করে লাইলাতুল কদরকে জাগার এবং বিদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি করে এই ইস্তিগফার দোয়া পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে এই রমজান মাস বিদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আরেকটা কথা বলে দিই, আমরা এই অন্যান্য দিনে এবং এই মাসে যে সুন্নাত নামাজগুলি আদায় করি, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলছেন কি যে আল্লাহর নবী জোহরের নামাজের আগে 4 রাকাত পড়তেন এবং পরে 2 রাকাত পড়তেন। 12 রাকাতের নামাজের কথা বলছেন, গুনবেন। জোহরের আগে 4 রাকাত, তারপরে 2 রাকাত, 6 রাকাত। এবার মাগরিবের পর 2 রাকাত, আসর থেকে গেল, আসরে নাই, আসরে মাগরিবের পর 2 রাকাত, 8 রাকাত হলো। এবার এশারের পরে 2 রাকাত, কয় রাকাত বললাম? 10 রাকাত। এবার 10 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত, 12 রাকাত। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তিটা এই 12 রাকাত সুন্নাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে কিংবা গাছ লাগানো হবে। এবার আসেন, হযরত উম্মে হাবিবা বলছেন কি যে আর কোন ব্যক্তি যদি জোহরের আগে ফরজ নামাজের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত কোন ব্যক্তি যদি পড়ে, কোন মহিলা যদি পড়ে, তবে তার জন্য জাহান্নামের আগুনই হারাম। কি বললাম? পরে 4 রাকাত, আগে 4 রাকাত, জোহরের কথা ধ্যান দিয়ে শুনবেন। পরে 4 রাকাত এবং আগে 4 রাকাত, যে 8 রাকাত নামাজ আদায় করবে সুন্নাত নামাজ, তার জন্য জাহান্নামের আগুনই হারাম হয়ে যাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে না। তো এই কথাটা বলতে চাইছিলাম। তো আমরা এই রমজান মাসে যদি এইভাবে যদি ইবাদত করি, তো অনেকটা সব পেয়ে যাবো। বলবেন কি বলো না, কোনোদিন তো এই সুন্নাত নামাজটা ছুটে যায়, তো অন্য টাইমে আদায় করতে পারি? হ্যাঁ, আদায় করতে পারেন। আল্লাহর নবীজি জোহরের নামাজের এই সুন্নাতগুলি ছুটে যেত কোনো কাম বিশেষে, তো ওই হয়তো মাগরিবেতে